যুবক বলবে ইয়াস, একটা আমল হলেই আমি আজকে জান্নাতি হয়ে যাব। এবার ঘটবে এক অবাক করা ঘটনা। যুবক বলবে ভাই, ওই একটা আমল যদিও আপনার বাপ মা ভাই বোন বউ কেউ আপনাকে দেয় না আমি জানি, তবে ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে আমি দান করব। এটা নওগাঁর সুবহানাল্লাহ আমি আশা করি নাই, জোরে বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের একজন ভক্ত আমি, আসবে থোড়া সা ইন্তজার করলো ইয়ার, একটু থামো। দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন একটা কথা, পুঁজি নাই বাট ব্যবসায় লাভ আর লাভ। উনি বলতেন যদি আপনি বিনা পুঁজির ব্যবসা করতে চান অলওয়েজ পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেই বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করে তার জন্য আল্লাহ একটা জান্নাতে গাছ নির্মাণ করে দেয়। সবাই আপনারা একটা জান্নাতে গাছের মালিক হয়ে গেছেন, আবার মালিক হয়ে গেছেন, আবার পড়েন আর এক গাছের মালিক, আরেকবার পড়েন একটা আমল ভাই আমি তোমাকে দান করব। तो अवाक हो जाए, अरे भाई तुम सच कह रहे हो क्या, तुम मुझे सच में ही एक अमल देने वाले हो भाई, तुम्हें दीवाना मजा करছো। अरे भाई निबेन किना ताई कहो, अरे दाओ दाओ। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দেবে, আল্লাহকে বলবে আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, अल्लाह देखो আমি আজকে একটা আমল পেয়ে গিয়েছি, 51 দাও আমাকে জান্নাত। अल्लाह बोल ए बंदा आज तुझे एक अमल किसने दे दिया, अरे तोरे अमल दिलो के रे। अल्लाह देखे ना, अल्लाह जाने ना, अल्लाह सब बोझे ना कि बोझे ना, अल्लाह ताओ जानते चाहे ए बंदा तोके एक अमल के दिएছে। एबार बंदा डाक दिए बोलबे अल्लाह आज मुझे एक अमल मेरी बाप ने नहीं दिया, मेरी भाई ने नहीं दिया, मेरी बीवी ने, मेरी बच्ची ने, किसी ने भी मुझे एक अमल नहीं दिया। क्यों दे नहीं अल्लाह, हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है, এই ভাইটা আমাকে আজকে একটা আমল দিয়েছে। আল্লাহ আল্লাহ বলবে এই বান্দা ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথা ঠিক আছে তো, বাপ দিচ্ছে না মা দিচ্ছে না, তোর এত ভালোবাসা কই থেকে আসলো, তুই কেন দিলি একটা আমল বান্দা আমাকে বল। তো সে আবার আর এক মারাত্মক উত্তর দিবে। তারিক জামিল বললেন ওই যুবকটা বলবে আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह আমার কাছে আছেই মাত্র একটা আমল, ওটা থাকলেও আমি জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম अगर मैं एक अमल अपनी भाई को दे दूं और वो जन्नत में चला जाए तो मुझे नुकसान की क्या बड़ी बात है, मैं तो वैसे भी जहन्नमी हूं। तो मैंने मेहरबानी करके एक अमल अपनी भाई को दे दिया। अल्लाह আমি তো এমনিতেই জাহান্নামী, একটা আমল দিয়ে আমি কি করব। তো ভাবলাম যে একটা আমল আমি না রেখে আমার ভাইকে দিয়ে দেই, আমার ভাই জান্নাতি হয়ে যাবে। তো দয়া করে মায়া করে আমি একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। अल्लाह बोलबे ओ अच्छा ये बात है, तुम अपनी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। किरे बांदा তোর দয়া কি আমার চাইতে বেশি হয়ে গেল, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাস? নো নেভার, তুই আমার চাইতে বড় দয়াময় কখনো হতে পারবি না। আনার রহমান আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, आई एम द मोस्ट काइंडफुल लॉर्ड, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, तेरी अमल 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলে বান্দা তোর আমল যেহেতু আজকে 51 হয়ে গিয়েছে, তুই জান্নাতে প্রবেশ কর, তবে তুই একা জান্নাতে যাবি না, তোর যেই ভাই তোকে আজকে একটা আমল দান করেছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলেই জান্নাতে যা। কোন সবাই সুবহানাল্লাহ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, পরকালে যেদিন হিসাব হবে, then you will know very soon about the reality of this world। হিসাব যখন শুরু হবে তখন তুমি বুঝবা দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই ছিল না। আসুন আমরা তর্জমা করি এবং শেষ করি। কাল্লা লাউ তা'লামুনা